হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শের শেখ। আজকের বিষয় হলো বাংলা পাতাবাহার তাল নববী গল্পে কিছু শর্টকাট প্রশ্ন নিয়ে এসেছে, তাই তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তোমাদের সামনে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস শুরু করছে। আজকের ক্লাসে ফার্স্ট প্রশ্ন হলো জটিপসীমার ভালো নাম কি? ক সোনামতি, খ হরিমতি, গ লালমতি। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে তাড়াতাড়ি লিখুন। সঠিক উত্তর কি হবে? তোমরা পারলে না, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ হরিমতি। হ্যাঁ, জটিপসীমার ভালো নাম, তার নবী গল্পে হরিমতি ভালো নাম। 2 নম্বর প্রশ্ন হলো পথের পাঁচালী বইটির লেখক কে? ক রাজা রামমোহন রায়, খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গ রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে তাড়াতাড়ি উত্তরটি লিখুন। সঠিক উত্তর কি হবে? তোমরা পারলেন না, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর খ। তাল নববী গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে? ক বনের শাড়ি, খ তাল নববী, গ সেকালের কথা। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে সঠিক উত্তর লিখে দেখান। তোমরা পারলেন না, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ তাল নববী। হ্যাঁ, তাল নববী গল্পটি তাল নববী বই থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমার চ্যানেল নতুন সদস্য হয়ে গেলে ভিডিওটি লাইক করে ঘন্টা বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। 4 নম্বর প্রশ্ন হলো কোন মাসে তাল পাকে? ক ভাদ্র, খ আশ্বিন, গ মাঘ। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে লিখুন। তোমরা পারলে না, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক ভাদ্র। ভাদ্র মাসে তাল পাকে। 5 নম্বর প্রশ্ন হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক 1950, খ 1894, গ 1526। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে লিখুন। তোমরা পারলে না, এই প্রশ্নের সঠিক উত্তর কত হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হবে খ 1894 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 6 নম্বর প্রশ্ন হলো চাঁদের পাহাড় কার লেখা? ক ডেভিড হিয়ার, খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গ রাজা রামমোহন রায়। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে লিখুন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়। 7 নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। 7 নম্বর প্রশ্ন হলো নেপালের বয়স কত? 11, 14, 12। এ প্রশ্নের সঠিক উত্তর হবে গ 12 বছর। 8 নম্বর প্রশ্ন হলো তার নববী গল্পে বড্ড সাপের ভয় কার? ক খোকা ঠাকুর, খ ছোট ঠাকুর, গ বয়স্ক ঠাকুর। তোমরা উত্তরটি পারলে চটপট করে সঠিক উত্তর কমেন্টে লিখুন। তোমরা পারলেন না, সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে ক খোকা ঠাকুর। 9 নম্বর প্রশ্ন হলো কপাট শব্দটি মানে কি? ক দরজা, খ জানালা, গ বাগান। তোমরা উত্তরটি পারলে চটপট করে কমেন্টে সঠিক উত্তর লিখুন। তোমরা পারলে না, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক দরজা। কপাট শব্দটির মানে হলো দরজা। 10 নম্বর প্রশ্ন হলো অন্ধকার শব্দটি বিপরীত মানে কি? ক রাত, খ আলো, গ দিন। তোমরা উত্তরটি পারলে চটপট করে সঠিক উত্তর কমেন্টে লিখুন। তোমরা সঠিক উত্তর পারলে না, সঠিক উত্তর হবে খ অন্ধকার শব্দের বিপরীত অর্থ হলো আলো। 11 নম্বর প্রশ্নটি হলো সুখাদ্য শব্দটি বিপরীত মানে কি? ক কুখাদ্য,
খ পচা খাদ্য, গ ভালো খাদ্য। তোমরা উত্তরটি পারলে চটপট করে সঠিক উত্তর কী হবে বলো। তোমরা পারলে না, সঠিক উত্তর কী হবে আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে ক কুখাদ্য। সুখাদ্য বিপরীত শব্দ কুখাদ্য। 12 নম্বর প্রশ্ন যাওয়ার আগে যে প্রশ্নগুলি তার নবমী গল্প থেকে আলোচনা করা হলো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি প্রতিদিন ফলো করবা। এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবা। 12 নম্বর প্রশ্ন হলো নন্দিনী শব্দের অর্থ কী। ক ছেলে, খ বাবা, গ মেয়ে। তোমরা উত্তরটি পারলে কমেন্টে লিখুন। তোমরা সঠিক উত্তর পারলে না, সঠিক উত্তর হলো গ মেয়ে। নন্দিনী শব্দের অর্থ হলো মেয়ে।